হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা বলবো প্রথমত তো প্রজাপতি 2 নিয়ে। প্রজাপতি 2 মানে নন উইকেন্ডে একটা কাইন্ড অফ একটা ড্রপ দেখা গেলেও আবার কিন্তু 31st থেকে এই সিনেমাটা একটা রমরমিয়ে ব্যবসা করে। ইভেন 1st জানুয়ারির দিনও কিন্তু এই সিনেমাটা রমরমিয়ে ব্যবসা করেছে। তো প্রজাপতি 2 এর যে বক্স অফিস কালেকশনটা সেটা কতটা কি অর্গানিক সেটা আমরা জানি। এবং এই কারণে বলছি, যখন মাল্টিপ্লেক্স বা চেনের যে বক্স অফিস কালেকশনটা সেটা তো আর জল মেশানো যায় না। সেই বক্স অফিস কালেকশনটা মানে ন্যাশনাল প্লেক্সের কালেকশনটা যখন উঠে আসবে তখন তোমরা অবশ্যই তার প্রমাণ অবশ্যই দেখতে পাবে। এবং এর পাশাপাশি যেটা নিয়ে কথা বলার সেটা হচ্ছে যে আহ মূলত 2025 সালটা দেবের বছর, সেটা মানে অস্বীকার করার কোনো ব্যাপার নেই। এই বিষয়গুলো নিয়ে হয়তো অনেক কম মানুষই আছে যারা কথা বলবে, অনেক কম পার্সন বা অনেক কমই ইন্ডাস্ট্রির পার্সন আছে যারা এই বিষয়গুলো নিয়ে কথা বলবে। তবে বলে রাখি যে 2025 সাল দেবের বছর। দেব মূলত 70 কোটির প্লাস বক্স অফিস কালেকশন করেছে দুর্গা পুজো, অগাস্ট মাস এবং ডিসেম্বরের টাইম মিলিয়ে। ইভেন এখনো পর্যন্ত প্রজাপতি 2 বক্স অফিসে চলছে এবং প্রজাপতি 2 ও কিন্তু ডিসেম্বরে রিলিজ পাওয়া একটা সিনেমা। তার মানে মূলত ভাবে যদি দেখতে পারো, তা খাদান সিনেমাটা কিন্তু আহ 2024-এ আসলেও একদম শেষ ভাগ করে আসে, যেটা জানুয়ারিতে কাউন্ট হয়। একদম বিগেস্ট লেভেলে 25 কোটি 20 কোটি প্লাস বক্স অফিস কালেকশন করে। এর সাথে সাথে ধূমকেতু, যেটা অগাস্ট মাসের টাইমে করে আসে এবং সেই সিনেমাটাও প্রায় 20-22 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করে। এবং রঘু ডাকাতও প্রায় 10-11 কোটি প্লাস বক্স অফিস কালেকশন মতো করে। এর পাশাপাশি দেখো, রানা সরকার ভার্সেস দেব যে ব্যাপারটা হয়েছে বক্স অফিস কালেকশন নিয়ে, সেই বিষয়টাকে নিয়ে যদি আমি বলি, আমার মনে হয় না যে দেব এন্টারটেইনিং ভেঞ্চার্স এর তরফ থেকে বক্স অফিস কালেকশনটা এতটা পরিমাণে মানে জল মেশানো দেখাবে। কারণটা হচ্ছে যে খুব বিশ্বস্ত একটা প্রোডাকশন হাউস, এটা আমি বারবার মনে করি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং এর সাথে সাথে আহ প্রজাপতি 2 কে আমি 2026 হিসাবেই হয়তো ধরছি, বাট ওটাও যদি ওর মানে ওই 3-4টে দিনও যদি ধরা যায় তাহলে প্রায় 4-5 কোটি টাকা কিন্তু কালেকশন হয়ে গেছে প্রজাপতি 2 এ। এবং এর পাশাপাশি আহ ধূমকেতু যেরকম রেসপন্স পেয়েছিল, সেটা এসবিএফ এর হল থেকে শুরু করে যে সমস্ত এতে মানে আমি নিজে যতবার মানে ধূমকেতু দেখতে গিয়ে আমি তার প্রমাণ পেয়েছি। মানে ধূমকেতু এমন টাইমে রিলিজ করেছে, সেই তার এগেনস্টে যতগুলো সিনেমা ছিল হিন্দি ছবি, তার চেয়ে বেশি হাউসফুল শো পেয়েছে। এবং যেরকম লিমিটেড সময়তে সিনেমাটা রিলিজ করা হয়েছিল, লিমিটেড শো নিয়ে শুরু করা হয়েছিল, তারপরে পুরনো মানে যে সমস্ত সিনেমাটা ভালো রেসপন্স পাচ্ছিল না, সম্ভবত ওয়ার্ড 2 এসেছিল ওই সময়, ওয়ার্ড 2 কে সরিয়ে দিয়ে, ওয়ার্ড 2 কুলিকে সরিয়ে দিয়ে লোক ধূমকেতুকে এগিয়ে রেখেছিল এবং হল মালিকেরাও। তো ধূমকেতু কালেকশন আমার মনে হয় না যে সেটা খুব বেশি রানা সরকার এমন একটা মানুষ যাকে নিয়ে এক লাইনে যদি তাকে নিয়ে মন্তব্য করা যায় তাহলে সে হচ্ছে একজন অ্যাটেনশন সিকার। সে অ্যাটেনশন সিক করতে চায়, এটা বোঝা যায়। এটা নিয়ে আর বেশি কিছু বলার নেই। যাক, তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল।